হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুক্রবারের দিন যাচ্ছিলাম জুম্মার নামাজ পড়তে, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল ছোট ভাইয়ের সাথে। সে গাছে দেখছে ছোট ছোট আমড়া ধরছে, আমাকে বলতেছে ভাই আমাকে আমড়াগুলো পেড়ে দাও। আমি বললাম আমড়া গাছ কি তোমাদের? তখন সে আর কথা বলে না। তারপর সে দৌড় দিয়ে একটা পাটখড়ি নিয়ে আসে, কিন্তু সে পারতে পারছিল না। পরে আমি বললাম যে দাও আমার কাছে পাটখড়িটা দাও, আমি পেরে দেই। তারপর ছোট ভাইয়ের হাত থেকে লাঠিটা নিলাম এবং ওকে কয়েকটা আমরা পেরে দিলাম। এতে ওরা অনেক খুশি। ওরা জানে না যে ওরা সব থেকে সুন্দর মুহূর্তগুলো পার করছে এখন। তারপর আমি হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা করলাম। আর একটু দূরে আমাদের মসজিদ। আর সাইকেল নিয়ে যাকে আগে আগে যেতে দেখছেন তার নাম হচ্ছে সজীব, সম্পর্কে আমার ভাগনা হয়। তার দিকে ক্যামেরা ধরায় সে লজ্জাজনক ভাবে একটা হাসি দেয়। দূরে যাকে দেখতে পারতেছেন পাওয়ার টিলার দিয়ে চাষ করতেছে, উনি হচ্ছে এই দোকানের মালিক। আপনারা আমার আগের ভিডিওগুলোতে অনেক রেসপন্স দিয়েছেন, অনেক ভালোবাসা দেখাইছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তারপর আমরা মসজিদে চলে আসি। এটা হচ্ছে আমাদের মসজিদের গেট, এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। আমাদের মসজিদের যতটুকু জায়গা তার চারপাশ দিয়ে একদম বাউন্ডারি করে দেওয়া হয়েছে। আর সামনে এটা হচ্ছে আমাদের মসজিদ। আর মসজিদের এই সাইডটাতে দেওয়া হয়েছে অজুখানা এবং টয়লেট। আল্লাহর রহমত থাকলে এই মসজিদটাকে আরো বড় করা হবে, তাই এই পিলারগুলো তৈরি করা হয়েছে। আপাতত টাকার জন্য মসজিদের কাজটা স্থগিত করা হয়েছে। গ্রামের মানুষের যতটুকু সম্ভব আর্থিকভাবে তারা মসজিদটাকে সুন্দর করার চেষ্টা করছে। সরকারিভাবে অনুদান পেলে ইনশাল্লাহ মসজিদের কাজটা এতদিনে সম্পূর্ণ করা যেত। অবশেষে আমরা মসজিদের ভিতরে গিয়ে বসলাম। এখন যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে কাউসার, আমার ফুফাতো ভাই। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মসজিদের ভিতরটা একটু ভিডিও করে নিলাম। আমি একটু মসজিদে তাড়াতাড়ি চলে আসায় আপনারা অল্প কিছু মানুষ দেখতে পাচ্ছেন। জুম্মার দিনে আমাদের মসজিদের ভিতরে এবং বারান্দায় মুসল্লি দিয়ে ভরে যায় মসজিদটা। আমাদের মসজিদে ফ্যানের বাতাসের থেকে প্রকৃতির বাতাসটা একটু বেশি লাগে। মসজিদের পাশে হচ্ছে মাঠ, এই মাঠ থেকে প্রচুর বাতাস আসে মসজিদের দিকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।